আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বইতে শুরু করেছি উত্তরের হিমেল বাতাস। রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এছাড়া আগামী 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বর মধ্যে বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে পারে একটি অত্যাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম হতে পারে ঘূর্ণিঝড় সিনিয়র। এটি 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে আবারও মেঘ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 25 নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 26 নভেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও কবে নাগাদ আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমোড়ের চিত্রটা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে বঙ্গোপসাগরে দুইটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। একটি দেখা যাচ্ছে যে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে, আর একটি শ্রীলঙ্কার কাছে। অর্থাৎ যে দুইটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে কোনো একটি শক্তিশালী সঞ্চয় করতে পারে, যার মধ্যে একটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আগামী 29 থেকে 30 নভেম্বর একটি লঘুচাপ থেকে নিম্নচাপ, তার পরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী 30 নভেম্বর রবিবার। এছাড়া 1 ডিসেম্বর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে এটি বাংলাদেশের দিকে ঘুরে আসতে পারে, যার ফলে আগামী 2রা বা 3রা ডিসেম্বর থেকে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ, ঢাকা, রাজশাহী এইসব জেলার আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। এরপর যে আপনাদের কাছে জানিয়ে দেবো যে 25 নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি চলে আসলাম সকালের দিকে। আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর মাধান, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, তারপর গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর দিনাজপুর, এখানে রয়েছে লোহাগাড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কমে যেতে পারে। এর ফলে এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও শেষ রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে, অর্থাৎ কাঁথা বা গায়ে দিয়ে ঘুমানোর পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, সিউড়ি এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যেটা চট্টগ্রাম বিভাগে থাকতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে রাজশাহী, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ এটা স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে। এছাড়া দিনের অধিকাংশ সময় দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। এই কারণে আপনারা যারা ধান কাটছেন সেগুলো নিরাপদ ভাবে করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর 26 নভেম্বর বুধবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি রয়েছে ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, লাখি, তারপর সুনামগঞ্জ, তারপর রয়েছে নেত্রকোনা, মৌলভীবাজার এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ ভালো পরিমাণ ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে, সেরকম কুয়াশা দেখা মিলতে নাও পারে। এছাড়া দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশ অনেকটাই
পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, সেটা হলো চরম পূর্বাভাস। এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চল থেকে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে রাতের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে এই বায়ু প্রবাহের কারণে। এইরকম পরিস্থিতি দেখা যাচ্ছে আগামী 27 বা 28 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি তাপমাত্রা পরিস্থিতি। এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে অনেকটা কমে যেতে পারে, তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে। তারপর 26শে নভেম্বর দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তারপর আবারও 28 তারিখের পর থেকে দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং রাত্রিকালীন যে শীতের আমেজ সেটা কিন্তু আবারও পুনরায় হারিয়ে যেতে পারে। আর যদি বৃষ্টিপাতের পরিস্থিতি দেখা যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 30শে নভেম্বর পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। কবে নাগাদ আসতে পারে মেঘ বৃষ্টিপাত সে বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 30শে নভেম্বর পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিম বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, সেটা ভারতের তামিলনাড়ু থেকে বিশাখাপত্তনমের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন উপকূলে আশ্রে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1 ডিসেম্বর দেশের আকাশ ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে। দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে রাতের দিকে অর্থাৎ মেঘলা আকাশ হতে শুরু করবে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে 1 ডিসেম্বর রাত 12টা থেকে অর্থাৎ 2রা ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, তারপর এইখানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রা আবারও বাড়তে পারে। একই সঙ্গে আকাশে দেখা মিলতে পারে মেঘের আনাগোনা, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এতে করে যাদের ফসলি জমি রয়েছে সেখানে অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই বিক্ষিপ্ত মেঘ বৃষ্টিপাতের কারণে। তাই আপনারা আগামী 28শে নভেম্বর আগে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। জিএফএস এর যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে আগামী 30শে নভেম্বর দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। একটি ভারত দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে একটি তৈরি হতে পারে, আর একটি মায়ানমারের নিকটবর্তী স্থানে তৈরি হতে পারে। এখান থেকে যে কোনো একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2রা ডিসেম্বর দেখা যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ বা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, যেটা পরবর্তীতে 23রা ডিসেম্বর দেখা যাচ্ছে খুবই শক্তি সঞ্চয় করতে পারে। তারপর এটা 4ঠা ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে যে কোনো উপকূলে আশ্রে পড়তে পারে। যদি এটি সরাসরি বাংলাদেশে আঘাত আনে তারপরে এর ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যেন বঙ্গোপসাগরে শেষ হয়ে যায় সেই দোয়াই করি সবাই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।